আপনার হলো আসল সমস্যাটা কি বলেন তো? আমার পিরিয়ড অনিয়মিত হয়। কতদিন পর পর হয়? এই 3-4 মাস পর, 5 মাস, অনেক সময় 5 মাস হয়। 5 মাস হয়। তো আপনি এরকম আপনারা তো বাচ্চা চাচ্ছেন, জি। এখন 5 মাস পর পর মাসিক হচ্ছে, চিকিৎসাটা কি চলতেছে কিছু? বাচ্চা হচ্ছে, চিকিৎসা চলতেছে কোনো কিছু? এই জন্য কোনো চিকিৎসা নিয়েছেন মাসিক জন্য? হ্যাঁ, ওগুলো দেখছি আমি। বাচ্চা মাসিক যে বন্ধ অনেকদিন ধরে, এটার জন্য কোনো চিকিৎসা করছেন বা কিছু? মাসিক যে 4-5 মাস বন্ধ থাকাটা যে আনহেলদি, এটা কি জানেন? জানেন না, না? আচ্ছা, মাসিক যদি অনেকদিন বন্ধ থাকে কি সমস্যা হয়? আমাদের যে জরায়ুটা দেখেন, আল্লাহ এমন ভাবে তৈরি করছে প্রত্যেক মাসে কিন্তু এই লেয়ারটা ঝরে পড়বে। একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টিতে আল্লাহ যা যা সৃষ্টি করছে, এটা যে সাইক্লিক্যাল ওয়েতে যেটা ঘটে, এটা যেটা উত্তম সেভাবে ন্যাচারালটা, প্রকৃতিটা সেই গতিতেই চলে। তো এগেইনস্ট দ্য নেচার কোনো কিছুই, তার মানে হলো এটা আমাদের জন্য ভালো না। আমাদের মানে আল্লাহ এমন ভাবে তৈরি করছে প্রত্যেক মাসে মাসিক হবে, এই জ্বরের ভিতরে লেয়ারটা ঝরে পড়বে। তো আপনি যদি যে কোনো রোগের কারণে হোক বা নিজের ইচ্ছাকে, তো অনেক মা বোন বড়ি খেয়েও মাসিক অনেকদিন বন্ধ রাখে, কারণ মাসিক হওয়া মানে একটা ভেজাল। আপনার তো হলো পিসিওডি রোগের জন্য বন্ধ। অনেক কিন্তু ইচ্ছাকৃত ভাবে অনেকদিন হরমোন খেয়ে মাসিক বন্ধ রাখে। সবকিছুই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? যেমন এই যে এন্ডোমেট্রিয়ামটা, এই লেয়ারটা যদি আপনি অনেকদিন বন্ধ থেকে, অনেক পুরো হয়ে যাবে। পুরো হয়ে গেলে মোটা হয়ে যাবে আর কি। মোটা হয়ে গেলে এখানে কি হবে? এখানে পলিপ তৈরি হবে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বলে যে পুরো হওয়াটাকে, সেটা হবে। এবং এই যে পলিপ বা ইয়ে হলে মোটা থাকলে এটা প্রদাহ তৈরি করবে, ইনফেকশন তৈরি করবে, এবং এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আবার হলো যদি অনেকদিন ধরে এরকম থাকে, তাহলে ক্যান্সার হয়ে যেতে পারে এন্ডোমেট্রিয়ামে। তাহলে আপনার জন্য হেলদি কি? প্রত্যেক মাসে ঝরে পড়াটা হেলদি। অন্তত আমাদের গাইডলাইনে বলা আছে ম্যাক্সিমাম 3 মাসের বেশি কিন্তু মাসিক বন্ধ রাখা যাবে না। উত্তম হলে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার ওষুধ যদি না হয়, প্রেগনেন্সি, যারা ম্যারিড কাপল প্রেগনেন্সি টেস্ট করবেন। প্রেগনেন্ট না হলে এটা ওষুধ খেয়ে, প্রজেস্টেরন হরমোন খেয়ে মাসিক নিজেরা ঝরায় ফেলবেন, অথবা আপনার নিকটস্থ গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনি উনি যেভাবে পরামর্শ দেবেন সেভাবে করবেন। এখন এই হলো একটা জিনিস। 2 নম্বর কথা হলো যে আপনার যে মাসিক অনিয়মিত, এটা তো নর্মাল না আসলে, এটা তো রোগ। রোগটা কেন হচ্ছে? বিয়ের আগে থেকে, মানে হলো না, একটা রোগ আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে। আমাদের ডিম্বাশয়ে ডিম তৈরি হয় FSH LH আনুপাতিক হারে আসার জন্য। যদি এই হরমোন অনুপাতের ঠিক মতো না হয়, তাহলে ওভুলেশন হয় না। ওভুলেশন হলে কি হয়? ওভুলেশনের 14-15 দিন পর ওভুলেশনের সময় কনসিভ হলে মাসিক বন্ধ থাকে, আর কনসিভ না হলে মাসিক হয়ে যায়। এটা হলো নর্মাল ফেনোমেনা। কিন্তু যদি কারো ওভুলেশন না হয় অনেকদিন ধরে, তার মানে তার মাসিকও বন্ধ থাকবে। কিন্তু মাসিক বন্ধ থাকলে কি হবে? কেন বন্ধ থাকে? এখানে ইস্ট্রোজেন হরমোনটা ডিম্বাশয়ের ছোট ছোট ফলিকল থেকে তৈরি হয়ে থাকে, সেটা এন্ডোমেট্রিয়াম বা জ্বরের ভিতরে লেয়ারটাকে পুরু করে ফেলে। এবং এখানে আনউপোজিস্ট্রোজেন থাকার কারণে প্রজেস্টেরন হরমোন আসে না, ওভুলেশন হয় না দেখে, আর মাসিক হয় না। তার ফলে জ্বরের ভিতরে লেয়ারটা অনেক মোটা হতে থাকে। তো এটা থেকে পরিত্রাণ উপায় কি? আপনার যে রোগের কারণে মাসিক অনিয়মিত হচ্ছে, ডিম তৈরি হচ্ছে না, সেই রোগটা সারাইতে হবে। যেমন পিসিওডি রোগীদের আমরা ওজন বেশি থাকলে ওজনটা কন্ট্রোল করতে বলি। আবার হলো তাদেরকে যদি ডেট পার হয়ে যায় মাসিকের, 1-1.5 মাস পার হয়ে গেলে বলি যে প্রেগনেন্সি টেস্ট করে ওষুধ খেয়ে, আমরা নিজেরা ওষুধ লিখে দিই, এটা মাসিক হয়ে ফেলবেন। যারা আনমেরিড তাদেরকে বলি যে আপনারা ওরাল পিল খান, তাদেরকে তার বাচ্চার বিষয় নেই। তো এই এক একজনের জন্য এক একটা। আর অন্য অনেক কারণে মাসিক পিসিওডি ছাড়াও মাসিক অনিয়মিত থাকতে পারে। যদি যে কোনো অ্যানোভুলেশন হলে থাকতে পারে, তাদেরও আমরা বড়ি বা হরমোন দিয়ে মাসিক হয়ে ফেলি। মোট কথা অনিয়মিত থাকলে মাসিক হয়ে ফেলতে হবে। এটা অনেকদিন ধরে আরাম। মাসিক হওয়া মানে তো মেয়েদের একটা কষ্ট, কিন্তু আসলেই কষ্ট। এটা প্রত্যেক মাসে এটা না হলে ভালোই লাগে, কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য এটা ভালো না। সেই জন্য হয়ে ফেলতে হবে। এটা আজকে একটা মেসেজ। আর ট্রিটমেন্ট যে কারণে বন্ধ, সেটারও ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে?